পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আজকের পবিত্র মঙ্গল সমাচারে শতানিকের বিশ্বাস, পিতরের শাশুড়ির নতুন জীবন এবং যিশুর অসীম দয়া আমাদের শেখায়, যেখানে বিশ্বাস ঈশ্বরের করুণার সঙ্গে মিলিত হয় সেখানে পরিবর্তন ও আরোগ্য ঘটে। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ জুন মাসের 27 তারিখ, সাধারণকালের দ্বাদশ সপ্তাহ, শনিবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 8 অধ্যায় 15 থেকে 17 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু তখন কাফারনাউম নগরে প্রবেশ করেছেন। সেই সময়ে রোমীয় সেনাবাহিনীর একজন শতানিক তার কাছে এগিয়ে এসে তাকে অনুরোধ জানিয়ে বললেন, প্রভু, বাড়িতে আমার চাকরটি বিছানায় পড়ে আছে, তার পক্ষাঘাত হয়েছে, সে ভীষণ কষ্ট পাচ্ছে। যিশু তখন বললেন, বেশ, আমি গিয়ে তাকে সারিয়ে তুলব। কিন্তু সেই শতানিক উত্তর দিলেন, প্রভু, আপনি যে আমার ঘরে আসবেন আমি তার যোগ্য নয়। আপনি শুধু আদেশ করুন, তাহলেই আমার চাকরটি ভালো হয়ে উঠবে। আমি নিজে তো কর্তৃপক্ষের অধীন, আবার আমার অধীনেও সৈন্য আছে। যখন একজনকে বলি যাও, সে যায়, আর একজনকে বলি এসো, সে আসে। আমার চাকরেরাও যখন বলি এই কাজটা করো, সে তাই করে। এই কথা শুনে যিশু মুগ্ধ হলেন। তার সঙ্গে যারা আসছিল তিনি তাদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, এতখানি বিশ্বাস আমি ইসরায়েল জাতির কোনো মানুষেরই মধ্যে কখনো দেখিনি। আর আমি তোমাদের বলেই রাখছি, পূর্ব ও পশ্চিম থেকে অনেকেই এসে একদিন আব্রাহাম, ইসাহাক ও যাকবের সঙ্গে স্বর্গরাজ্যের সেই ভোজসভায় পাশাপাশি বসবে। কিন্তু জন্মসূত্রে সেই রাজ্যে যাদের থাকারই কথা, তাদের সেদিন ফেলে দেওয়া হবে বাইরের অন্ধকারে। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। তারপর তিনি শতানিককে বললেন, আপনি এবার বাড়ি যান, আপনি যেমন বিশ্বাস করেছেন তেমনিই হোক। এদিকে সেই মুহূর্তেই চাকরটি ভালো হয়ে উঠল। পরে একসময় যিশু পিতরের বাড়িতে গেলেন। সেখানে তিনি দেখলেন পিতরের শাশুড়ি বিছানায় পড়ে আছে, তার জ্বর হয়েছে। যিশু তার হাত একবার স্পর্শ করলেন, আর সঙ্গে সঙ্গে তার জ্বর ছেড়ে গেল। তিনি তখন বিছানা ছেড়ে উঠে যিশুর সেবা যত্ন করতে শুরু করলেন। সেদিন সন্ধ্যাবেলায় লোকেরা অপদূতে পাওয়া বহু মানুষকে তার কাছে নিয়ে আসতে লাগলো, আর তিনিও শুধুমাত্র মুখের কথাতেই ওই সব বিধেয়ী আত্মাকে তাড়িয়ে দিতে লাগলেন। সেখানকার যত অসুস্থ মানুষকে সারিয়ে তুললেন তিনি। এইভাবেই সত্য হতে চলল প্রবক্তা ইসায়ার এই বাণী। তিনি নিজেই আমাদের সমস্ত দুর্বলতা হরণ করেছেন, নিজেই বহন করেছেন আমাদের যত ব্যাধির ভার। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। যে বিশ্বাস যিশুর হৃদয়কে স্পর্শ করে। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা যিশুর সঙ্গে দুটি সুন্দর সাক্ষাৎ দেখতে পাই। একজন শতানিকের চাকরের আরোগ্য এবং দ্বিতীয় পিতরের শাশুড়ির আরোগ্য। এই দুটি ঘটনা আমাদের একটি গভীর সত্য শেখায়। যিশু হলেন দয়াময় প্রভু, যিনি বিশ্বাসের প্রতি সাড়া দেন এবং আমাদের জীবনের আরোগ্য নিয়ে আসেন। প্রথম ব্যক্তি যিনি যিশুর কাছে আসেন তিনি হলেন রোমীয় সেনাবাহিনীর একজন শতানিক। তিনি ছিলেন একজন ক্ষমতাশালী সেনানায়ক, কিন্তু তিনি গর্ব নিয়ে নয়, বরং বিনয়ের সঙ্গে যিশুর কাছে আসেন। তিনি বললেন, প্রভু, বাড়িতে আমার চাকরটি বিছানায় পড়ে আছে, তার পক্ষাঘাত হয়েছে, সে ভীষণ কষ্ট পাচ্ছে।
এক অসাধারণ বিষয় হলো তিনি নিজের জন্য নয়, তার চাকরের জন্য যিশুর কাছে এসেছেন। তার হৃদয় অন্যের কষ্টের জন্য ব্যথিত। সত্যিকারের বিশ্বাস আমাদের হৃদয়কে অন্যের দুঃখের প্রতি উন্মুক্ত করে। যখন যিশু বললেন, বেশ, আমি গিয়ে তাকে সারিয়ে তুলব, তখন শতানিক উত্তর দেন, প্রভু, আপনি যে আমার ঘরে আসবেন আমি তার যোগ্য নয়। আপনি শুধু আদেশ করুন, তাহলেই আমার চাকরটি ভালো হয়ে উঠবে। এই কথাগুলির মধ্যে রয়েছে গভীর বিনয় এবং অসাধারণ বিশ্বাস। তিনি বিশ্বাস করেন যে যিশুর বাক্যই যথেষ্ট তার চাকরটিকে ভালো করে তোলার। তার এতটাই বিশ্বাস ছিল যিশুর প্রতি যে যিশু তার বাড়িতে না গিয়েও তিনি তার শক্তি দিয়ে অলৌকিক কাজ করতে পারবেন। যিশুকে শারীরিকভাবে উপস্থিত হতে হবে না, তার একটি বাক্যেই যথেষ্ট। এই কারণেই যিশু তার প্রশংসা করেন, এতখানি বিশ্বাস আমি ইসরায়েল জাতির কোনো মানুষেরই মধ্যে কখনো দেখিনি। আমার প্রিয়জনেরা, শতানিক আমাদের শেখায় যে বিশ্বাস মানে ঈশ্বরের কাছে প্রমাণ দাবি করা নয়, বরং না দেখেও ঈশ্বরের শক্তির ওপর সম্পূর্ণ ভরসা রাখা। জীবনের অনেক সময় আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যা অসম্ভব মনে হয়। অসুস্থতা, পারিবারিক সমস্যা, ভয় এবং অনিশ্চিততা। তখন আমাদেরও বলতে হবে সেই শতানিকের মতো, প্রভু, শুধু আপনার একটি বাক্যেই যথেষ্ট। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, দ্বিতীয় আরোগ্যের ঘটনা হলো পিতরের শাশুড়ির সুস্থ হওয়া। যিশু যখন পিতরের বাড়িতে গেলেন, তিনি দেখলেন পিতরের শাশুড়ি অসুস্থ, বিছানায়, তার জ্বর হয়েছে। যিশু তার কষ্ট উপেক্ষা করেনি। পিতর এসেও যিশুকে বলেনি যে আমার শাশুড়ি জ্বরে ভুগছে। তবু যিশু একটা আশ্চর্য ঘটনা ঘটালেন। তিনি গেলেন এবং তাকে স্পর্শ করলেন, আর জ্বর সঙ্গে সঙ্গে চলে গেল। আর তখন পিতরের শাশুড়ি সঙ্গে সঙ্গে উঠে যিশুর সেবা যত্ন করতে লাগলেন। এই ছোট ঘটনাটির মধ্যে গভীর শিক্ষা রয়েছে। যিশুর আরোগ্য শুধু অসুস্থতা দূর করার জন্য নয়, এটি আমাদের নতুন জীবন, নতুন শক্তি এবং ভালোবাসার সেবার জন্য ফিরে আনেন। ঈশ্বরের আশীর্বাদের উদ্দেশ্য শুধু আমাদের স্বস্তি নয়, বরং আমাদের একটি দায়িত্বের পথে পাঠানো। মঙ্গল সমাচারে আমাদের আরও স্মরণ করে দেয় যে যিশু আমাদের দুর্বলতা ও দুঃখ নিজের ওপর গ্রহণ করতে এসেছে। প্রবক্তা ইসায়ার কথা উদ্ধৃত করে বলা হয়েছে, যিনি আমাদের অসুস্থতা গ্রহণ করলেন এবং আমাদের রোগ বহন করলেন। কিছু তো আমার পরম প্রিয়জনেরা, যিশু কোনো দূরের ঈশ্বর নয়। তিনি আমাদের কষ্টের মধ্যে প্রবেশ করেন, আমাদের ক্ষত স্পর্শ করেন এবং আমাদের পুনরুদ্ধার করেন, আমাদের নতুন জীবন দান করেন। আজ আমরা নিজেদের প্রশ্ন করি, আমি কি শতানিকের মতো বিনয় ও বিশ্বাস নিয়ে যিশুর কাছে আসি? আমি কি অন্যদের প্রয়োজন ও কষ্ট প্রভুর কাছে তুলে ধরি? ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার পর আমি কি অন্যদের সেবায় নিজেকে উৎসর্গ করি? খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, শতানিকের বিশ্বাস, পিতরের শাশুড়ির নতুন জীবন এবং যিশুর অসীম দয়া আমাদের শেখায়, যেখানে বিশ্বাস ঈশ্বরের করুণার সঙ্গে মিলিত হয়, সেখানে পরিবর্তন ও আরোগ্য ঘটে। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।